টানা অষ্টম দিনের মতো কিন্তু প্রাইমারি স্কুলের এই শিক্ষকরা আছে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত নিয়োগ কনফার্ম করা না হবে, নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে গত 6 ফেব্রুয়ারি তাদের নিয়োগ স্থগিত করে হাইকোর্ট একটি রায় দেয় এবং সেই রায়ের পর থেকে কিন্তু তারা আন্দোলনে নামে এবং সেই আন্দোলন কিন্তু এখনো চলমান আছে এবং তাদের সাথে কিন্তু সচিবালয়ে একটি বৈঠক হয়েছিল। তাদেরকে সচিবালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সচিবালয় থেকে তারা যেমনটা আমাদের জানিয়েছেন যে তাদেরকে বলা হয়েছে তাদের হাইকোর্টের যেহেতু রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছেন। তারা প্রত্যাশা করছেন যে আপিলের যে ফলাফল আসবে তাদের পক্ষে হয়তো আসতে পারে, আপিল করলে বিধিমালা অনুযায়ী তারা হয়তো নিয়োগ পাবেন এবং সচিবালয় থেকে তাদের এই আশ্বাসও দেওয়া হয়েছে যে যদি রায় পক্ষে আসে, আপিলের রায় যদি পক্ষে আসে তাহলে তারা নিয়োগ পাবেন। তবুও তারা বলছেন যে হাইকোর্ট থেকে যেহেতু স্থগিত করা হয়েছে, তারা হাইকোর্টের রায়কে তারা বলছেন যে তাদের সাথে এটা ঠিক হয়নি এবং তারা সেই পরবর্তীতে কিন্তু তারা আন্দোলনে নামেন এবং তার ধারাবাহিকতা কিন্তু এখনো তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এখনো কিন্তু এখানে বেশ কয়েকজন শিক্ষকই আছেন এবং তারা আজও এখানে আছেন এবং তাদের কর্মসূচি চলমান এবং মূলত ঢাকা এবং চট্টগ্রামের 6531 জন শিক্ষকের কিন্তু মানে যারা তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত তারাই মূলত এখানে তাদের নিয়োগটা স্থগিত করা। আমি একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই, তার কাছে বাকি ঘটনা জানতে চাচ্ছি। আসলে আজকে আমরা 8 দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। আপনি যদি বলেন এটা কিভাবে অধিকার, 2023 সালের আমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে 46,000 প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। এই 46,000 প্রার্থী থেকে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। বর্তমান সরকারের আমলে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছিল। তখন আমরা অধিদপ্তরের সামনে একটা মানববন্ধন করি। মানববন্ধনে আমাদের একটাই দাবি ছিল, যে কোনো উপায়ে আমাদের রেজাল্ট প্রকাশিত হোক। পরবর্তী নিয়োগে তারা যেমনটা বলছিলেন যে তাদের নিয়োগের যাবতীয় কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে গেছিল, এমন অবস্থাতে কিন্তু কয়েকজন মিলে 31 জন হাইকোর্টে একটি রিট করে এবং সেই রিটের পরে কিন্তু তাদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয় এবং স্থগিত করার যে প্রক্রিয়া, তারা বলছেন যে তাদের যে নিয়োগ তারা 2023 সালের বিধিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এবং 2023 সালের প্রজ্ঞাপনে তাদের চাকরি হয়েছিল। এই কারণেই তারা এই দাবিটিকে যৌক্তিক এবং দাবিটি নিয়ে 8 দিনের মতো অনড় অবস্থানে তারা রয়েছেন। আমরা এই মুহূর্তের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে যে বিক্ষোভ চলছে শাহবাগে, সেই খবর জানছিলাম সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে।